যেমনটা আমরা সবাই জানি যে রাশিয়া আর ভারত মিলে ব্রহ্মোস মিসাইলকে তৈরি করেছে। আর এই ব্রহ্মোস মিসাইলটি রাশিয়ার ক্রুজ মিসাইলের বেসেই কিন্তু তৈরি করা। কিন্তু আপনারা এখানে জেনে অবাক হবেন যে এখন সেই মিসাইল থেকে রাশিয়ার টেকনোলজিকে গায়েব করে দিচ্ছে। যে মিসাইলকে রাশিয়া ভারত মিলে তৈরি করে, সেই রাশিয়ার ব্রহ্মোস মিসাইলে এখন আসে রাশিয়ার ব্রহ্মোস মিসাইল কিন্তু আগের মতো নেই। কেননা সেই ব্রহ্মোস মিসাইল আর আজকের দিনের ব্রহ্মোস মিসাইলের মধ্যে আকাশ পাতালের পার্থক্য হয়ে গেছে। এমনকি আজকের দিনে ভারতের ব্রহ্মোস মিসাইল রাশিয়ার সহযোগ শুধুমাত্র কাগজে কলমেই রয়ে গেছে, বাস্তবে নয়। কেননা বন্ধুরা, ভারতের ব্রহ্মোস মিসাইল এখন 85% ভারতের স্বদেশি মিসাইল আর 15% র্যামজেট ইঞ্জিন আর তার তরল ইন্ধনকে শুধুমাত্র রাশিয়া থেকে নিয়ে আসা হয়। কিন্তু বন্ধুরা, এখন রক্ষা অনুসন্ধান কানপুরের র্যামজেট ইঞ্জিনের বিশেষ ইন্ধনকে তৈরিও করে ফেলেছে। তো সেখানে আবার ভারতের ব্রহ্মোস অ্যারোস্পেস নিজেদের অত্যাধুনিক র্যামজেট ইঞ্জিনকে বানাচ্ছে, যেটি ভারতের ব্রহ্মোস মিসাইলে লাগানো হবে। সেখানে আবার ভারতের র্যামজেট ইঞ্জিনের পরে এই মিসাইলের গতি আরও 30% গতি বেড়ে যাবে। মানে ভারতের ব্রহ্মোস মিসাইলের গতিতে কম করে আরও 1 ম্যাক স্পিড বৃদ্ধি পাবে। এর সাথে সাথে ভারতের ব্রহ্মোস মিসাইল 100% স্বদেশী হয়ে যাবে। কেননা র্যামজেট ব্যবহার হওয়া বিশেষ ধরনের তরল ইন্ধন বা পদার্থের বিকাশ হয়ে গেছে ভারতে। সেখানে আবার র্যামজেট ইঞ্জিনকেও বানানো হচ্ছে। ব্রহ্মোস অ্যারোস্পেস প্রকাশ করেছে ভারতের ব্রহ্মোস এনজি মিসাইলে ভারতের স্বদেশী র্যামজেট ইঞ্জিনের ব্যবহার হবে। মানে ভারতের ব্রহ্মোস মিসাইলকে নিয়ে যে কিছুটা রাশিয়ার উপর নির্ভরতা ছিল, সেই নির্ভরতাটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাই এখন এটা বলা যেতেই পারে, রাশিয়ার যে দায়িত্ব বা যে অংশীদারিত্ব ছিল সেটা শুধুমাত্র কাগজে কলমেই থাকবে, বাস্তবে নয়। বন্ধুরা, এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।